অনেকেই বলছেন যে প্রশ্ন করছেন যে অল্প খাচ্ছি, কম খাচ্ছি বা ফাস্টিং করছি কিন্তু ওজন কমছে না, ভুঁড়ি কমছে না। জি ভাই, আপনার ওজন ভুঁড়ি না কমানোর কারণ হচ্ছে আমাদের শরীর সবসময় আমাদের ভালোর দিকে চিন্তা করে, যার কারণে সবসময় সার্ভাইভাল মোডে চলে যায়। তো যখন আমরা স্পেসিফিক কোনো ডায়েটে চলে যাই, যেমন কিটো ডায়েট, ফিটো ডায়েট, এরকম নানা রকমের ডায়েটের মধ্যে চলে যাই, শরীর আসলে সার্ভাইভাল মোডে চলে যায়। একটা সময় সে সঞ্চয় করতে থাকে, আরও বেশি ফ্যাট চর্বি জমাতে থাকে, যাতে করে সে ভবিষ্যতে আমার খাদ্য আসবে না এরকম একটা ফিলিং পেয়ে সে সার্ভাইভাল মোডে থাকে, যার কারণে প্রতিনিয়ত সে জমানো শুরু করে। সেই জন্য আপনার ওজন কমার চাইতে আরও আসলে বেশি বেড়ে যায়। সেই জন্য আপনি ওই ধরনের স্পেসিফিক কোনো ডায়েটে নিয়ে যায় না গিয়ে থেকে আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করুন। আপনার খাদ্যাভ্যাস, আপনার মুভমেন্ট, এক্সারসাইজ, আপনার ঘুম, এই জিনিসগুলিকে যদি ব্যালেন্স করেন, তাহলে আপনার শরীর সার্ভাইভাল মোড থেকে বেরোয় আসবে। যদি এরকম জায়গায় লুপে আটকে যান, তাহলে আপনার শরীরকে আগে খাদ্য নিয়মিত রেগুলার পরিমাণ এবং সময় মতো দিয়ে তাকে জানান যে খাদ্যের কোনো অভাব নাই, অর্থাৎ দুর্ভিক্ষ আসছে না, তোমার খাদ্য বা চর্বি জমানোর কোনো দরকার নাই। এই ফিলিংসটা দিয়ে আপনাকে এই শরীরকে সার্ভাইভাল মোড থেকে বের করে নিয়ে আসতে হবে। এটাকে অনেক সময় বলা হয় ওয়েট লস প্ল্যাটু বলা হয়। এক্সপার্টরা এটাকে বলে কি বলে, ওয়েট লস প্ল্যাটু, যার মানে হচ্ছে যে আপনি আসলে একটা জায়গায় স্টাক হয়ে গেছেন, আপনার ওজন আর কমছে না কোনোভাবেই। আপনি নানাবিধ চেষ্টা করছেন, খাদ্য 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা আপনি ফাস্টিং করছেন, কিন্তু আপনার কোনোভাবেই ওজন কমছে না। কারণ হচ্ছে আপনার শরীরকে আপনি ভুল সিগন্যাল দিয়েছেন, শরীর আসলে সার্ভাইভাল মোডে চলে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি করতে চান, তাহলে আপনাকে হলিস্টিকভাবে চিন্তা করতে হবে, যাতে করে আপনার টাইমলি খাওয়া, পরিমাণ মতো খাওয়া, পরিমাণ মতো ঘুমানো এবং কিভাবে খেতে হয় সেটা জানা, এবং আপনার যে স্ট্রেস ম্যানেজমেন্ট সেটা করা, আর এক্সারসাইজ, মুভমেন্ট, এটা যেন শরীরের মধ্যে আমরা প্রতিদিনের রুটিনের মধ্যে থাকে। তাহলেই কিন্তু এখান থেকে বের হয়ে আপনার নতুন যাত্রা শুরু করতে পারবেন। প্রতিদিন আপনার টিডিই, টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার, এটা ক্যালকুলেট করে আপনি যদি ধীরে 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 কমাতে থাকেন, দেখবেন যে আপনার ওজন কমতে থাকবে এবং এটা স্থায়ী হবে। যদি আপনি কিটো ডায়েট বা এই জাতীয় কোনো স্পেসিফিক ডায়েটের মধ্যে যান, তাহলে দ্রুত কমে যাবে যেভাবে, ঠিক দ্রুত আপনি যখন এটা থেকে বের হবেন, তখন দ্রুত আপনাকে স্প্রিংয়ের মতন প্রায় ডবল 3 ডবল আপনার ওজন বাড়িয়ে দেবে। তো সমস্যা হলো যে আমরা এই ধরনের স্পেসিফিক ডায়েটের মধ্যে, ট্র্যাপের মধ্যে পড়ে যাই, যার কারণে আমরা 2-3 মাস ভালো থাকি, আমরা ফেসবুকে পোস্ট করে থাকি যে আমি এত কেজি কমিয়ে ফেলেছি, কিন্তু 3 মাস 4 মাস পরে আপনার কেউ খোঁজ রাখে না, কারণ আপনি তখন ফ্রাস্ট্রেটেড, আপনার ওজন নিয়ে আপনি আসলে কিছুই করতে পারছেন না। আসুন আমরা কোনো স্পেসিফিক ডায়েটের মধ্যে না ঢুকে জীবন পদ্ধতির মধ্যে, লাইফস্টাইলের মধ্যে চেঞ্জগুলি আনি। দেখব যে আমরা ধীরে 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 আমরা খুব অল্প সময় 3 থেকে 3.5 মাস 4 মাসের মধ্যেই আমরা একটা ফিট বডি, হিলড বডি, মেডিসিন ফ্রি বডি পাবো তা এই পদ্ধতিতে। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক দিবেন এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন।